ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একজন মুসলিম নারীর নিকাব টেনে নামানোর ঘটনায় দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। সম্প্রতি ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যটির রাজধানী পাটনায় সরকারি এক অনুষ্ঠানে চিকিৎসক হিসেবে নিয়োগপত্র নিতে এসেছিলেন ওই নারী। হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার এক পর্যায়ে তার নিকাব টেনে খুলে ফেলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। ৭৪ বছর বয়সী নীতিশ ২ দশকের বেশিরভাগ সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপির ঘনিষ্ঠ মিত্র। গত মাসে তাদের জোট বিহার বিধানসভা নির্বাচনে জয়ী হয়। নির্বাচনে রাজ্যটিতে প্রথমবারের মতো বিজেপি এককভাবে সবচেয়ে বড় দল হিসেবে উঠে আসে। বিজেপি ও তার মিত্ররা দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের হিজাব ব্যবহারের বিরোধিতা করে আসছে। ২০২২ সালে দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যে তৎকালীন বিজেপি সরকার শ্রেণীকক্ষে হিজাব নিষিদ্ধ করে। এতে মুসলমানদের মধ্যে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। পরে ওই বছর সুপ্রিম কোর্টে ২ বিচারপতির বেঞ্চ এ বিষয়ে বিভক্ত রায় দেন। ফলে প্রায় ২০ কোটি মুসলিমের দেশে হিজাব নিয়ে বিতর্ক ও রাজনীতি চলতেই থাকে। কয়েকটি হিন্দু সংগঠন সারা দেশে হিজাব নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে। বিহারে ১২ কোটি ৭০ লাখ মানুষের প্রায় ১৮% মুসলিম। বিরোধী দল ও মুসলিম সংগঠনগুলো নীতিশ কুমারের এমন আচরণে নিন্দা জানিয়েছে, দাবি করেছে পদত্যাগেরও। এছাড়া বিভিন্ন রাজনীতিবিদ ও অভিনয় শিল্পী সহ অনেকেই প্রতিবাদ জানিয়েছে। প্রতিবেশী দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে। তিনি ঘটনাটিকে লজ্জার ও চরমভাবে উদ্বেগজনক বলে মন্তব্য করেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এ ধরনের ঘটনায় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা জরুরি প্রয়োজন ও ইসলাম বিদ্বেষীদের উদ্বেগজনক উত্থানকে সামনে আনে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও এমন কর্মকাণ্ডে নারীর মর্যাদা, স্বাধিকার ও পরিচয়ের উপর আঘাত বলে উল্লেখ করেছে। আব্দুল মালেক, RTV।